ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে অসুবিধা কাটিয়ে ওঠার কিছু দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল বাকারার 153-157 আয়াতের উপর ভিত্তি করে তৈরি। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে বলো না তারা মৃত্যু, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না। আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জানমাল ও ফলমূলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা বিপদে পড়লে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। এরাই তারা যাদের উপর তাদের পালনকর্তার পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা রয়েছে, আর তারাই ঠিক পথে পরিচালিত। আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে। ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে। দ্বিতীয় অধ্যায় আল বাকারা, আয়াত 153-157। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে বলো না তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না। আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়ে, ক্ষুধা, ধন সম্পদ, জানমাল ও ফলমূলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা বিপদে পড়লে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। এরাই তারা যাদের উপর তাদের পালনকর্তার পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা রয়েছে, আর তারাই সঠিক পথে পরিচালিত। যখন মহান আল্লাহ পবিত্র কুরআনে মুমিনদের প্রতি আহ্বান জানান, তখন তার আহ্বান প্রায়শই তাদের মৌখিক ঈমানের দাবি বাস্তবায়নের সাথে সম্পর্কিত। কারণ ইসলামে কর্ম ছাড়া মৌখিক ঈমানের দাবির মূল্য খুব কম। কর্মই হল সেই প্রমাণ এবং প্রমাণ যা একজন ব্যক্তির অর্জন করা প্রয়োজন যাতে তারা উভয় জগতে পুরস্কার এবং রহমত লাভ করতে পারে। সূরা 2 আল বাকারা, আয়াত 153। হে ঈমানদারগণ, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য হল যখন কেউ তাদের কাজ বা কথার মাধ্যমে তাদের অসুবিধা সম্পর্কে অভিযোগ করা এড়িয়ে চলে এবং তাদের কঠিন পরীক্ষার সময় মহান আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য বজায় রাখে। এই আনুগত্যের মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে প্রদত্ত আশীর্বাদগুলিকে এমনভাবে ব্যবহার করা যা তার প্রতি সন্তুষ্ট করে। ধৈর্যশীল হওয়ার মূল হল ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করা। কেউ যত বেশি ইসলামী জ্ঞান শিখবে এবং তার উপর আমল করবে, তত বেশি তারা বুঝতে পারবে যে আল্লাহ যা কিছু বেছে নেন তা সংশ্লিষ্ট সকলের জন্যই সর্বোত্তম, এমনকি যদি তা তাদের কাছে স্পষ্ট নাও হয়। কারণ তারা যে সমস্যার মুখোমুখি হয় তার পিছনে রয়েছে জ্ঞান যা তাদের কাছ থেকে লুকানো থাকে। উদাহরণস্বরূপ, ইসলামী শিক্ষার মধ্যে এমন অনেক ঘটনা আলোচনা করা হয়েছে, যেমন হযরত ইউসুফ আলাইহিসসালামের গল্প, যাকে তার ভাইয়েরা অল্প বয়সেই তার পিতামাতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, অন্ধকার ও গভীর কূপে ফেলে দিয়েছিল, শিশু দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল এবং অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছিল। কিন্তু এই প্রতিটি ঘটনা তাকে কিছু শিক্ষা অর্জন করতে সাহায্য করেছিল যা তাকে মিশরের জনগণকে এক বিশাল দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত করেছিল। যদি তিনি তার মুখোমুখি হওয়া কষ্টগুলো সহ্য না করতেন, তাহলে তিনি লক্ষ লক্ষ জীবন বাঁচাতে পারতেন না। সূরা 2 আল বাকারা, আয়াত 216। কিন্তু হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন, তোমরা জান না। এই জ্ঞানের উপর বিশ্বাস রাখা এবং তাই মহান আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখা মানুষের ঈমানের অংশ। স্বাচ্ছন্দ্যের সময় মহান আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং তার প্রশংসা করা সহজ, কিন্তু আসল পরীক্ষা হল যখন কেউ সমস্যার সম্মুখীন হয় এবং তবুও তার আনুগত্য করে এবং তার প্রশংসা করে। ইসলামী শিক্ষা অধ্যয়ন করলে একজন ব্যক্তি তাদের অসুবিধাগুলিকে অন্যদের সাথে তুলনা করতে পারে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল এবং আরও বেশি অসুবিধা সহ্য করেছে। এই তুলনা তাদের নিজেদের অসুবিধাকে ছোট করে দেখতে সাহায্য করে, যা তাদের ধৈর্য ধরে রাখতে সাহায্য করে। এটি তখনও অর্জন করা যেতে পারে যখন কেউ তাদের সময়ের মধ্যে অন্যান্য লোকদের পর্যবেক্ষণ করে যারা তাদের চেয়েও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। ইসলামী শিক্ষাগুলি একজনকে ভাগ্যের গুরুত্ব এবং কিভাবে তাদের জীবনে প্রতিটি ঘটনার মুখোমুখি হবে তা অনিবার্য তা বুঝতে সাহায্য করে। স্বাচ্ছন্দ্যের সময় হোক বা অসুবিধার, তা অনিবার্য এবং অনিবার্য কিছু সম্পর্কে অভিযোগ করার ফলে কোনো কল্যাণ হবে না। একজন ব্যক্তি কেবল সেই অগণিত প্রতিদান হারাবে যা সে অনিবার্য অসুবিধার মুখোমুখি হওয়ার জন্য ধৈর্য ধরে থাকার মাধ্যমে পেতে পারে। অধ্যায় 3 আজ জুমার, আয়াত 10। ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসাব অর্থাৎ সীমা দেওয়া হবে। অতএব একজন ব্যক্তির সামনে ধৈর্যের সাথে একটি অনিবার্য ঘটনার মুখোমুখি হয়ে অগণিত পুরস্কার লাভ করা অথবা অধৈর্যের সাথে একটি অনিবার্য ঘটনার মুখোমুখি হয়ে তার প্রাপ্ত পুরস্কার হারাবার মধ্যে একটি পছন্দ করার সুযোগ রয়েছে।
যেভাবেই হোক তারা অনিবার্য ঘটনার মুখোমুখি হবে, তাই উভয় যোগতেই এর থেকে লাভবান হওয়া যুক্তিসঙ্গত। অধ্যায় ৫-৭ আল হাদিদ, আয়াত ২-২-২-৩। পৃথিবীতে অথবা তোমাদের উপর এমন কোনো বিপদ আসে না যা আমরা তা সৃষ্টি করার পূর্বেই একটি কিতাবে লিপিবদ্ধ থাকে। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ, যাতে তোমরা যা এড়িয়ে গেছে তার জন্য হতাশ না হও। ইসলামী শিক্ষা অধ্যয়ন করলে একজন ব্যক্তি বুঝতে পারে যে এই পৃথিবীতে তারা যা চায় তা তাদের জন্য সর্বোত্তম নয়। সূরা ২ আল বাকারা, আয়াত ২-১-৬। কিন্তু হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন, তোমরা জান না। প্রতিটি ব্যক্তির জীবনে এই সত্যের অনেক উদাহরণ রয়েছে। এমন অনেক জিনিস আছে যা একজন ব্যক্তি বিশ্বাস করতে চায় যে এটি তার জন্য সর্বোত্তম, কেবল সেই জিনিসগুলি তার জন্য চাপের কারণ হয়ে ওঠে। এবং এমন অনেক জিনিস আছে যা একজন ব্যক্তি বিশ্বাস করতে অপছন্দ করে যে এটি তার জন্য খারাপ, কেবল সেই জিনিসগুলি তার জন্য মঙ্গলের কারণ হয়ে ওঠে। যে ব্যক্তি এটি বোঝে সে এমন পরিস্থিতি মোকাবেলা করার সময় কম অধৈর্য হবে যা তার আকাঙ্ক্ষার বিপরীত, কারণ সে বুঝতে পারে যে পরিস্থিতির মুখোমুখি হওয়া তার জন্য সর্বোত্তম, এমনকি এটি তার কাছে স্পষ্ট না হলেও। এছাড়াও যেমন তাপের মাধ্যমে সোনাকে বিশুদ্ধ করা হয়, তেমনি মানুষ অসুবিধার মুখোমুখি হয়ে মানসিক শক্তি অর্জন করে। যারা সহজ জীবনযাপনে অভ্যস্ত তারা প্রায়শই বিবাহের সমস্যার মতো মানসম্মত এবং এমনকি ছোটখাটো সমস্যার মুখোমুখি হওয়ার সময় মানসিক ভাঙ্গনের সম্মুখীন হয়। পরীক্ষার মাধ্যমে মহান আল্লাহ একজন মুসলিমের মানসিক অবস্থাকে শক্ত করেন যাতে তারা ভবিষ্যতের অসুবিধাগুলি সহজেই মোকাবেলা করতে পারে। ইসলামের শিক্ষা অনুসারে সকল পরিস্থিতিতে, এমনকি স্বাচ্ছন্দ্যের সময়েও ধৈর্য প্রয়োজন। স্বাচ্ছন্দ্যের সময়ে একজন ব্যক্তিকে ধৈর্য অবলম্বন করতে হবে যাতে তারা তাদের প্রদত্ত আশীর্বাদ, যেমন সুস্বাস্থ্য বা বেতন বৃদ্ধির অপব্যবহার থেকে বিরত থাকতে পারে। এই পৃথিবীতে অসুবিধার মুখোমুখি হওয়ার পিছনে আরও অনেক জ্ঞান রয়েছে যা ইসলামী শিক্ষার মধ্যে আলোচনা করা হয়েছে। অতএব মুসলমানদের জন্য এটি অধ্যয়ন করা, শেখা এবং সেগুলি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে তারা প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য অবলম্বন করে যাতে তারা উভয় যোগতেই অগণিত পুরস্কার পায়। একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্যশীল থাকতে হবে, ঠিক যেমন একজন জ্ঞানী রোগী তার ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করে এবং তার উপর কাজ করে জেনে যে এটি তার জন্য সর্বোত্তম, যদিও তাকে তিক্ত ওষুধ এবং কঠোর খাদ্য পরিকল্পনা দেওয়া হয়। ধৈর্য মানে এই নয় যে একজন ব্যক্তি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ধৈর্যের একটি দিক হল পরিস্থিতি মোকাবেলা করা এবং ইসলামের শিক্ষা অনুসারে তা সংশোধন করার চেষ্টা করা। উদাহরণস্বরূপ, একজন স্ত্রী যিনি তার স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছেন তার নিজেকে এবং তার সন্তানদের রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত, যেমন তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া। এইভাবে আচরণ করা ধৈর্যের পরিপন্থী নয়। নিষ্ক্রিয় হওয়ার সাথে ধৈর্য বা ইসলামের কোনো সম্পর্ক নেই। একইভাবে কান্নার মতো আবেগ প্রকাশ করা ধৈর্যের পরিপন্থী নয়, কারণ নবী ইয়াকুব আলাইহিস সালাম তার শোকে এত বেশি কেঁদেছিলেন যে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তবুও মহান আল্লাহ তাকে কখনো সমালোচনা করেননি। সূরা ১-২ ইউসুফ, আয়াত ৮-৪। আর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় ইউসুফের জন্য আমার দুঃখ, এবং দুঃখে তার চোখ সাদা হয়ে গেল, কারণ সে এটা দমনকারী ছিল। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মহানবী শাহ তার পুত্র ইব্রাহিম এর মৃত্যুর মতো দুঃখজনক পরিস্থিতিতে কেঁদেছিলেন। সুনানে আবু দাউদের ৩-১-২-৬ নম্বর হাদিসে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কারো কথা ও কাজের মাধ্যমে আল্লাহর অবাধ্যতা প্রদর্শন ধৈর্যের পরিপন্থী, এর বাইরে অন্য কিছু গ্রহণযোগ্য এবং মানব প্রকৃতির অংশ, যেমন কান্নাকাটি এবং দুঃখ অনুভব করা। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কঠিন পরিস্থিতির শুরু থেকে পৃথিবী ছেড়ে চলে যাওয়া পর্যন্ত ধৈর্য প্রদর্শন করতে হবে। সহিহ বুখারীর ১-৩-০-২ নম্বর হাদিসে এটি ইঙ্গিত করা হয়েছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ধৈর্য প্রদর্শন করা প্রকৃত ধৈর্য নয়, এটি কেবল গ্রহণযোগ্যতা যা স্বাভাবিকভাবেই সকলের সাথে ঘটে। একজন মুসলিমকে কঠিন পরিস্থিতির শুরু থেকেই তাদের কথা ও কর্ম নিয়ন্ত্রণ করে ধৈর্য বজায় রাখতে হবে যাতে তারা অধৈর্যের লক্ষণ না দেখায়, এবং এই মনোভাব বজায় রাখতে হবে যতক্ষণ না তারা এই পৃথিবী ছেড়ে চলে যায়, কারণ অধৈর্য প্রদর্শন করে কেউ সহজেই ধৈর্যের সোয়াব হারাতে পারে। সূরা ২ আল বাকারা, আয়াত ১-৫-৩। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া হয় কারণ এটি উভয় জাহানে মহান আল্লাহর রহমত আকর্ষণের একটি মাধ্যম। মহান আল্লাহর রহমত স্বাভাবিকভাবেই একজন মুসলিমকে অসুবিধা দূর করে এবং সকল পরিস্থিতিতে মহান আল্লাহর আনুগত্যের উপর অটল থাকার জন্য শক্তিশালী করে। এছাড়াও যখন এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তখন নামাজ বিচার দিবসের একটি ধ্রুবক স্মরণ করিয়ে দেয়। ফরজ নামাজ প্রতিষ্ঠার মধ্যে রয়েছে তাদের পূর্ণ শর্তাবলী এবং শিষ্টাচার, যেমন সময়মতো আদায় করা,
পবিত্র কুরআনে ফরজ নামাজ প্রতিষ্ঠার কথা প্রায়শই পুনরাবৃত্তি করা হয়েছে, কারণ এটি আল্লাহর উপর বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারিক প্রমাণ। উপরন্তু যেহেতু প্রতিদিনের নামাজগুলি বিস্তৃত, তাই এগুলি বিচার দিবসের ধ্রুবক স্মরণ করিয়ে দেয় এবং এর জন্য ব্যবহারিকভাবে প্রস্তুতি নেয়, কারণ ফরজ নামাজের প্রতিটি স্তর বিচার দিবসের সাথে সংযুক্ত। যখন কেউ সঠিক অবস্থানে দাঁড়ায়, তখন বিচার দিবসে সে এভাবেই আল্লাহর সামনে দাঁড়াবে। অধ্যায় ৩ আল মুতাফিফিন, আয়াত ৪-৬। তারা কি ভাবে না যে তাদের পুনরুত্থিত করা হবে এক মহাদিনের জন্য, যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে? যখন তারা রুকু করে, তখন এটি তাদের সেই অনেক লোকের কথা মনে করিয়ে দেয় যারা পৃথিবীতে তাদের জীবদ্দশায় মহান আল্লাহর কাছে রুকু না করার জন্য বিচারের দিনে সমালোচিত হবে। সূরা ৭ আল মুরসালাত, আয়াত ৪-৮। আর যখন তাদেরকে বলা হয় নামাজে রুকু করো, তখন তারা রুকু করে না। এই সমালোচনার মধ্যে জীবনের সকল ক্ষেত্রেই মহান আল্লাহর আনুগত্যের কাছে কার্যত আত্মসমর্পণ না করাও অন্তর্ভুক্ত। যখন কেউ নামাজে সিজদা করে, তখন এটি তাকে স্মরণ করিয়ে দেয় যে বিচারের দিনে মানুষকে মহান আল্লাহর কাছে সিজদা করার জন্য কিভাবে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু যারা পৃথিবীতে তাদের জীবনের সকল ক্ষেত্রে তার আনুগত্য করার জন্য সঠিকভাবে সিজদা করেনি, তারা বিচারের দিনে এটি করতে সক্ষম হবে না। সূরা ৬ আল কালাম, আয়াত ৪-২-৪-৩। যেদিন পরিস্থিতি কঠিন হবে, সেদিন তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, কিন্তু তা করতে বাধা দেওয়া হবে। তাদের চোখ অবনত হবে, অপমান তাদেরকে ঢেকে ফেলবে, আর তাদেরকে সুস্থ অবস্থায় সিজদা করার জন্য ডাকা হতো। যখন কেউ নামায়ে হাঁটু গেড়ে বসে, তখন এটি তাকে স্মরণ করিয়ে দেয় যে কিয়ামতের দিন তারা কিভাবে তাদের চূড়ান্ত বিচারের ভয়ে আল্লাহর সামনে এই অবস্থানে বসে থাকবে। সূরা ৪-৫ আল জাসিয়াহ, আয়াত ২-৮। আর তুমি প্রত্যেক জাতিকে ভয়ে নতজানু দেখবে। প্রত্যেক জাতিকে তাদের আমলনামার দিকে ডাকা হবে এবং বলা হবে, আজ তোমাদের কর্মের প্রতিফল দেওয়া হবে। যে ব্যক্তি এই বিষয়গুলো মাথায় রেখে নামাজ পড়বে, সে তার নামাজ সঠিকভাবে প্রতিষ্ঠা করবে। এর ফলে তারা নামাজের মাঝখানে মহান আল্লাহর আনুগত্য করবে। সূরা ২ আল আনকাবুত, আয়াত ৪-৫। প্রকৃতপক্ষে নামাজ অনৈতিকতা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। এই আনুগত্যের অর্থ হল পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলো ব্যবহার করা। অতএব নামাজ প্রতিষ্ঠা করা একজনকে আন্তরিকভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে সাহায্য করে, যা পরবর্তীতে ঐশ্বরিক করুণা এবং মানসিক শক্তির দিকে পরিচালিত করে, যাতে তারা যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারে। কারণ আল্লাহ তাআলা তার আনুগত্যের উপর দৃঢ় থাকলে যে কোনো পরিস্থিতি থেকে নিরাপদে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ৫তম অধ্যায় তালাক, আয়াত ২। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য মুক্তির পথ করে দেবেন। অধিকন্তু নামাজ যখন বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দেয়, যার ভয়াবহতা এবং অসুবিধাগুলি এই পৃথিবীর কঠিন পরিস্থিতির চেয়েও বেশি, তখন এই স্মরণ করিয়ে দেওয়া তাদের সেই কঠিন পরিস্থিতিকে ছোট করে দেখতে সাহায্য করবে। কারণ বিচার দিবসের কঠিন পরিস্থিতির তুলনায় সমস্ত পার্থিব সমস্যাই তুচ্ছ। কেউ যত বেশি এই পৃথিবীতে তাদের মুখোমুখি হওয়া কঠিন পরিস্থিতিকে ছোট করবে, তত বেশি তারা ধৈর্যের সাথে সেগুলো মোকাবেলা করবে। যে ব্যক্তি ধৈর্য এবং নামাজ প্রতিষ্ঠাকে অন্তর্ভুক্ত করে, সে উভয় জগতেই মহান আল্লাহর ঐশ্বরিক নৈকট্য লাভ করবে। সূরা ২ আল বাকারা, আয়াত ১-৫-৩। ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যে ব্যক্তি মহান আল্লাহর নৈকট্য অর্জন করে, সে উভয় জগতেই মানসিক শান্তি এবং সাফল্য লাভ করবে, এমনকি যদি সে পথে অসুবিধার সম্মুখীন হয়। যেমন একজন ব্যক্তি এই পৃথিবীতে তার সম্মুখীন হওয়া পরীক্ষা এবং অসুবিধার পিছনের সমস্ত জ্ঞান বুঝতে পারে না, তেমনি যারা তাদের জীবন এবং পার্থিব বরকত মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে, তাদের পুরস্কার এবং আশীর্বাদগুলি সে বুঝতে পারে না। সূরা ২ আল বাকারা, আয়াত ১-৫-৪। আর যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। মর্যাদা অর্জনের জন্য ধৈর্য এবং নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানসিক শক্তি গ্রহণ করতে হবে, কারণ মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবন এবং আশীর্বাদ উৎসর্গ করা একটি কঠিন কাজ, কারণ শয়তান, তার অভ্যন্তরীণ শয়তান এবং বস্তুগত জগৎ ক্রমাগত একজন ব্যক্তিকে প্রদত্ত আশীর্বাদের অপব্যবহারের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। সূরা ২ আল বাকারা, আয়াত ১-৫-৩, ১-৫-৪। ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের সম্পর্কে বলো না, তারা মৃত বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না। সাধারণভাবে বলতে গেলে এর অর্থ হল, যে ব্যক্তি তার জীবন ও সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে, সেই একমাত্র প্রকৃত জীবিত যিনি এই পৃথিবীতে এবং পরকালেও জীবিত। অন্যদিকে যে ব্যক্তি তাদের প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করে, সে উভয় জগতেই মৃত, এমনকি যদি তারা জৈবিকভাবে জীবিত হয়।
এর কারণ হলো তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে, এবং যে ব্যক্তি তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয় তার ক্ষেত্রে জীবিত এবং মৃতের মধ্যে কোনো বাস্তব পার্থক্য নেই। অধ্যায় ৫:১ আয়াত ধরিয়াত, আয়াত ৫:৬। আর আমি জিন ও মানুষকে আমার ইবাদত আনুগত্য করার জন্যই সৃষ্টি করিনি। সহিহ বুখারী ৬৪০৭ নম্বরে পাওয়া একটি হাদিসে মহানবী মুহাম্মদ সতর্ক করে দিয়েছেন যে জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য হল মহান আল্লাহর স্মরণ। অর্থাৎ যে ব্যক্তি পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত অনুগ্রহগুলো ব্যবহার করে আল্লাহকে স্মরণ করে, সে মৃত্যুর পরেও জীবিত। ইতিহাসের পাতা উল্টালে এটা স্পষ্ট হয়। যারা এইভাবে আচরণ করেছিলেন, যেমন সাহাবাগণ, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, তাদের জীবিত থাকাকালীন ইতিবাচকভাবে স্মরণ করা হতো এবং তাদের মৃত্যুর পরেও স্মরণ করা হতো। তাদের শিক্ষা ও জীবন এমনভাবে অধ্যয়ন করা হয় যা এমনভাবে অনুধাবন করে যে তারা এখনও মানুষের মধ্যে জীবিত। অন্যদিকে যে ব্যক্তি প্রদত্ত অনুগ্রহগুলোর অপব্যবহার করে মহান আল্লাহকে ভুলে যায়, সে জীবিত থাকাকালীনও মৃত। ধনী ও বিখ্যাত ব্যক্তিদের দেখলেও এটা স্পষ্ট হয়, যারা পার্থিব সম্পদ থাকা সত্ত্বেও হতাশাগ্রস্ত ও দুঃখী জীবনযাপন করেন, এমন একটি জীবন যা প্রাণবন্ত বলে মনে হয়, যদিও ভেতরটা খালি ফুলদানির মতো। এটা মোটেও বেঁচে থাকা নয়। এবং তাদের মৃত্যুর পর পৃথিবী তাদের ইতিবাচকভাবে খুব কমই স্মরণ করে এবং ইতিহাসে পাদটিকা হয়ে যায় যখন তাদের ভক্তরা পরবর্তী সেলিব্রিটির দিকে অন্ধভাবে অনুসরণ করে। এবং যদি মৃত ব্যক্তি নরকে যায়, তাহলে তারা বিস্মৃতিতে পড়ে থাকবে, না জীবিত থাকবে, না মরবে। অধ্যায় ২:০ তাহা, আয়াত ৭:৪। নিশ্চয় যে ব্যক্তি তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে, তার জন্য জাহান্নাম রয়েছে, সেখানে সে মরবে না এবং বাঁচবেও না। অতএব যে ব্যক্তি সত্যিকার অর্থে উভয় জগতে বেঁচে থাকতে চায়, তাকে অবশ্যই মহান আল্লাহর আনুগত্য করে তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে হবে, যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা। সূরা ২ আল বাকারা, আয়াত ১৫:৪। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করো না। সাধারণভাবে বলতে গেলে ১৫:৪ নম্বর আয়াতের শুরুতে ব্যক্তির কথার উপর ভালো নিয়ন্ত্রণ রাখার গুরুত্ব নির্দেশ করা হয়েছে। কথাবার্তাকে ৩টি ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটি হল মন্দ কথা, যা যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়টি হল ভালো কথা, যা উপযুক্ত সময়ে বলা উচিত। কথার শেষ বিভাগ হল অসার কথা। এই ধরনের কথাকে পাপ বা সৎ কাজ হিসেবে বিবেচনা করা হয় না, তবে যেহেতু এই ধরনের কথা মন্দ কথার দিকে পরিচালিত করে, তাই এটি এড়িয়ে চলাই ভালো। উপরন্তু অসার কথাবার্তা বিচারের দিন একজন ব্যক্তির জন্য অনুশোচনার কারণ হবে যখন সে অনর্থক কথাবার্তায় তাদের সময় এবং সুযোগ নষ্ট করতে দেখবে। অতএব একজন মুসলিমের উচিত হয় ভালো কথা বলা, নয়তো চুপ থাকা। সহিহ মুসলিমের ১৭৬ নম্বর হাদিসে এই পরামর্শ দেওয়া হয়েছে। অতঃপর আল্লাহ সর্বশক্তিমান মানুষকে এই পৃথিবীর উদ্দেশ্য এবং এই পৃথিবীতে জীবনের পরীক্ষার কথা মনে করিয়ে দেন। দ্বিতীয় অধ্যায় আল বাকারা, আয়াত ১৫:৫। আর আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়ে, ক্ষুধা, ধনসম্পদ, জান ও ফলফসলের ক্ষতির মাধ্যমে। জীবনের পরীক্ষা খুবই সহজ। মহান আল্লাহ একজন ব্যক্তিকে কিছু আশীর্বাদ দান করেছেন এবং তাদেরকে এই আশীর্বাদগুলো সঠিকভাবে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন যাতে তারা উভয় জগতেই মানসিক শান্তি অর্জন করতে পারে। এই পরীক্ষা সম্পূর্ণ এবং ন্যায্য হওয়ার জন্য একজন ব্যক্তিকে স্বাচ্ছন্দ্য এবং অসুবিধা উভয় সময়েই এইভাবে আচরণ করতে হবে। যেহেতু মহান আল্লাহ মহাবিশ্বের উপর সম্পূর্ণ এবং এক নিয়ন্ত্রণ রাখেন এবং একজন ব্যক্তি যে ঘটনাগুলির মুখোমুখি হন, জীবনের এই পরীক্ষাকে প্রশ্ন করা এবং চ্যালেঞ্জ করা, তা এই পৃথিবীতে বা পরকালে তাকে সাহায্য করবে না। পরিবর্তে একজনকে অবশ্যই আল্লাহ যেভাবে এই পৃথিবীতে জীবন সৃষ্টি করেছেন তা মেনে নিতে হবে এবং এই পৃথিবীতে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে, ঠিক যেমন একজন জ্ঞানী শিক্ষার্থী স্বীকার করে যে তাদের এই পৃথিবীতে সাফল্য অর্জনের জন্য স্কুল, একাডেমিক অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক এবং পরীক্ষা সহ্য করতে হবে, যদিও বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা অপছন্দ করে। একইভাবে যদি তারা এটি ছাড়া নিজেদের জীবিকা নির্বাহের উপায় খুঁজে পেতে পারে তবে তারা এই পৃথিবীতে চাকরি করবে না। কিন্তু যেহেতু এটি সম্ভব নয়, তাই বেশিরভাগ ক্ষেত্রে বিশাল সংখ্যক মানুষকে নিজেদের এবং তাদের উপর নির্ভরশীলদের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হবে। এগুলো পার্থিব বাস্তবতা যা সকলেই গ্রহণ করে, তাদের বিশ্বাস যাই হোক না কেন। একইভাবে একজন ব্যক্তিকে এই পৃথিবীতে জীবনের পরীক্ষার বাস্তবতা মেনে নিতে হবে, এমনকি যদি তা তাদের কাছে অর্থহীনও হয়, কারণ এর মুখোমুখি হওয়া অনিবার্য। যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, যারা ধৈর্য এবং নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানসিক শক্তি অর্জন করে, তারা মহান আল্লাহর সাহচর্য লাভ করবে।
সূরা 2 আল বাকারা আয়াত 153। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মহান আল্লাহর সাহচর্য উভয় জগতেই ঐশ্বরিক রহমতের দিকে পরিচালিত করে। সূরা 2 আল বাকারা আয়াত 155। কিন্তু রোগীকে সুসংবাদ দাও। এই সুসংবাদ একজন মুসলিমকে মনে করিয়ে দেয় যে মহান আল্লাহর রহমত তাদের সাথে আছে এবং এটি তাদেরকে এমনভাবে শক্তিশালী করবে যাতে তারা প্রতিটি পরিস্থিতির মধ্য দিয়ে সফলভাবে এগিয়ে যেতে পারে। এটি মনের শান্তি এবং উভয় জগতেই সাফল্যের দিকে পরিচালিত করে, এমনকি কঠিন সময়েও, ঠিক যেমন মহানবী ইব্রাহিম আলাইহিস সালামকে এক বিরাট আগুনে নিক্ষেপ করার সময় মানসিক শান্তি দেওয়া হয়েছিল। সূরা 2 1 আল আম্বিয়া আয়াত 6-8-6-9। তারা বলল, তাকে পুড়িয়ে ফেলো এবং তোমাদের দেবতাদের সাহায্য করো যদি তোমরা কাজ করতে চাও। আমরা অর্থাৎ আল্লাহ বললাম, হে আগুন, ইব্রাহিমের উপর শীতলতা এবং নিরাপত্তা হও। এই ধৈর্যশীল ব্যক্তিরা এই সহজাত সত্যটি স্বীকার করে যে তাদের মুখোমুখি হওয়া প্রতিটি পরিস্থিতি অনিবার্য এবং অনিবার্য ছিল, ঠিক যেমন একটি তীর তার লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই অর্থটি আয়াত 156 এ ব্যবহৃত আরবি শব্দ থেকে উদ্ভূত। সূরা 2 আল বাকারা আয়াত 156। কে যখন তাদের উপর দুর্যোগ আসে, তারা বুঝতে পারে যে যেহেতু তারা ভাগ্য থেকে পালাতে পারে না, তাই ধৈর্য ধারণ করে তাদের মুখোমুখি হওয়া পরিস্থিতি থেকে সোয়াব অর্জন করা যুক্তিসঙ্গত, অধৈর্যতা দেখিয়ে অসংখ্য সোয়াব হারানোর চেয়ে। অধ্যায় 5 আল হাদিদ আয়াত 2-2-3। পৃথিবীতে অথবা তোমাদের উপর এমন কোনো বিপদ আসে না যা আমরা তা সৃষ্টি করার পূর্বেই একটি কিতাবে লিপিবদ্ধ থাকে। নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ, যাতে তোমরা যা এড়িয়ে গেছে তার জন্য হতাশ না হও। যে ব্যক্তি তাদের ভাগ্যকে মেনে নেয় এবং বোঝে যে মহান আল্লাহ তাদের জন্য যা সর্বোত্তম তা বেছে নেন, এমনকি যদি তারা তার পছন্দের পিছনের প্রজ্ঞা বুঝতে ব্যর্থ হয়, তবুও তারা ধৈর্যের দিকে পরিচালিত হবে। তাগাবুনের 6-4তম অধ্যায় আয়াত 1-1। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না, আর যে আল্লাহর উপর বিশ্বাস করে তিনি তার হৃদয়কে পথ দেখান। এবং সূরা 2 আল বাকারাহ আয়াত 2-1-6। কিন্তু হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন, তোমরা জান না। এই ধৈর্যশীল লোকেরাই স্বীকার করে যে তারা এবং এই পৃথিবীতে তাদের যা কিছু আছে তা মহান আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছেন এবং তাদেরকে দান করেছেন, তাই তিনিই বেছে নেন কখন এই আশীর্বাদগুলি দান করা হবে এবং কখন তাদের তার কাছে ফিরিয়ে আনা হবে। সূরা 2 আল বাকারা আয়াত 1-5-6। বলুন, নিশ্চয়ই আমরা আল্লাহর। ঠিক যেমন কোনো ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অন্য কাউকে ঋণের বিনিময়ে প্রদত্ত কোনো জিনিস, যেমন টাকা, ফেরত নেয়, তখন তার কোনো প্রশ্ন বা অভিযোগ করার অধিকার নেই, তেমনি কোনো ব্যক্তির যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রদত্ত কোনো জিনিস ফেরত নেন, তখন তার বিরুদ্ধে অভিযোগ করার অধিকার নেই, কারণ তাকে যা কিছু দেওয়া হয়েছে, এমনকি তার নিজের জীবনও কেবল আল্লাহ তাআলার দেওয়া ঋণ। এই কারণেই একজন ব্যক্তিকে তার সমস্ত নিয়ামত এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, কারণ এভাবেই সে তার নিয়ামত পরিশোধ করে। অন্যদিকে জান্নাতের নিয়ামত হল এমন একটি উপহার যা একজন ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পায় এবং তাই সে সেগুলি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে স্বাধীন থাকবে। সূরা আল আরাফ আয়াত 4-3। এবং তাদেরকে বলা হবে, এটি সেই জান্নাত যার উত্তরাধিকারী তোমরা হয়েছ তোমাদের কর্মের জন্য। এই ধৈর্যশীল ব্যক্তিরা সর্বদা স্মরণ করে যে তারা মহান আল্লাহর কাছে ফিরে এসেছেন এবং তাদের সমস্ত কর্মের জন্য জবাবদিহি করতে হচ্ছে, এমনকি সেই সময়গুলিও যখন তারা কঠিন সময়ে ধৈর্য ধরেছিলেন। সূরা 2 আল বাকারা আয়াত 1-5-6। এবং অবশ্যই আমরা তার কাছেই প্রত্যাবর্তন করব। কিয়ামতের দিনে নিজের জবাবদিহিতা স্মরণ করা সর্বদাই একজনকে কঠিন সময়ে ধৈর্য ধরে রাখতে উৎসাহিত করার একটি চমৎকার হাতিয়ার। কথা বা কাজের মাধ্যমে অভিযোগ করা এড়িয়ে চলা এবং মহান আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য বজায় রাখা এবং স্বাচ্ছন্দ্যের সময় কৃতজ্ঞতা বজায় রাখার একটি চমৎকার হাতিয়ার, যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা। এছাড়াও যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের দিনে নিজের জবাবদিহিতা স্মরণ করা এই পৃথিবীতে যে কোনো সমস্যার মুখোমুখি হওয়ার একটি চমৎকার উপায়, কারণ বিচারের দিনের ভয়াবহতা এবং কঠিনতার তুলনায় সমস্ত পার্থিব অসুবিধা তুচ্ছ হয়ে যায়। এই মনোভাব একজনকে ধৈর্য ধরে রাখতে আরও উৎসাহিত করবে। সূরা 2 আল বাকারা আয়াত 1-5-6। এবং অবশ্যই আমরা তার কাছেই প্রত্যাবর্তন করব। যারা ধৈর্য এবং নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানসিক শক্তি অর্জন করে, যাতে তারা প্রতিটি পরিস্থিতিতে, যার মধ্যে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির উপায়ে তাদের প্রদত্ত আনুগত্য ব্যবহার করা জড়িত, আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য বজায় রাখতে পারে,
তারা প্রতিটি পরিস্থিতিতে সঠিক নির্দেশনা অর্জন করবে যাতে তারা মানসিক শান্তির সাথে প্রবেশ করতে এবং বেরিয়ে আসতে পারে। সূরা 2 আল বাকারা, আয়াত 157। তাদের উপর তাদের পালনকর্তার পক্ষ থেকে আশীর্বাদ ও করুণা রয়েছে, আর তারাই সঠিকভাবে সৎপথপ্রাপ্ত। এবং 1/6 নং অধ্যায় আন নাহল 9/7 নং আয়াত। যে কেউ সৎকর্ম করে, পুরুষ হোক বা নারী, মুমিন অবস্থায়, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত। অন্যদিকে যে ব্যক্তি ধৈর্য ত্যাগ করে এবং নামাজ কায়েম করতে ব্যর্থ হয়, সে প্রতিটি পরিস্থিতিতেই মহান আল্লাহর প্রতি আন্তরিকভাবে আনুগত্য করার মানসিক শক্তি পাবে না। এর ফলে তারা কেবল প্রদত্ত আশীর্বাদের অপব্যবহার করবে, যার ফলে উভয় জগতেই চাপ, দুর্দশা এবং ঝামেলার সৃষ্টি হবে, এমনকি যদি তারা সমগ্র পৃথিবী অধিকার করে এবং আনন্দ ও বিনোদনের মুহূর্তগুলি উপভোগ করে, কারণ তারা মহান আল্লাহর নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পারে না। সূরা তওবা, আয়াত 8-2। তারা যা অর্জন করেছিল তার প্রতিদান হিসেবে তারা একটু হেসে ফেলুক এবং তারপর অনেক কাঁদুক। অধ্যায় 20 তাহা, আয়াত 124, 126। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিষহ, অর্থাৎ কঠিন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব। সে বলবে, হে আমার প্রতিপালক, আমি যখন দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ বলবেন, এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, অর্থাৎ উপেক্ষা করেছিলে, আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে। আমাদের ওয়েবসাইট শেখফদ.com 500টিরও বেশি বিনামূল্যের ইবুক, অডিও বুক, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে।